জান্নাতে বাসি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজগে হারামে হয়ে যায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে যারে বাংলার হাওয়া ওরে যাওরে মদিনা এ গোলামদের সালাম টুকু পৌঁছাইয়া দাও মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী তারাই কত ভাগ্যবান নূরে নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা মাওলানা ওয়ালায়াল আরো জোরে আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে ওয়ালায়াল সাইয়্যিদিনা জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাবা দাঁড়ান আমাদের আপনাদের গুনাহ আছে অনেকে চুপ করে আছে মনে গুনাহ নাই মনে হয় সবাই বলতে হবে আছে আমাদের গুনাহ আছে নাকি গুনাহ নাই এরকম কথা বলা যাবে একমাত্র গুনাহ থেকে মুক্ত হলো নবীরা নবীদের কোনো গুনাহ কোনো ব্যক্তি যদি বলে নবীরা ভুল করছে নবীরা গুনাহ করছে সাথে সাথে ঈমান চলে যাবে শরীয়ত মাসালা আকীদা তাহলে একমাত্র নিষ্পাপ কারা নবীরা বলেন না কারা আর নবীরা ব্যতীত প্রত্যেকের সগীরা কবিরা গুনাহ থাকতে পারে এখন প্রশ্ন করতে পারেন হুজুর নবীদের যে গুনাহ নাই তার প্রমাণ কি দলিল কি আমি দলিল বলতে গেলে অনেকগুলো বলতে পারবো তবে আমি সিরিফ দুই একটা দলিল বলি আমার যেটা উদ্দেশ্য সেটা বলতেছি দেওয়ান হাসান কিতাবের নাম আমার কাছে সবগুলো কিতাব আছে আমি ছাত্র জীবনে 10 লাখ টাকার কিতাব কিনছি 10 লাখ এবং কিতাবগুলো আমরা স্টাডি করতেছি এখনো দিন দিন আমাকে বলে হুজুর আপনার স্বাস্থ্য নাই কেন শরীর নাই কেন হুজুররা যে দেশি মুরগি খায় যে খানা দেয় অনেক হুজুর মোড়া হইতে ফ্যাট জায়গা বঙ্গোপসাগর মানে আপনার কা এই হাল তো আমি বলি বাজি
এই দেখেন এখন ওয়াজ করি না, ওয়াজ থেকে যাওয়ার সময় অনেকগুলো কিতাব আমার মোবাইলে নিয়ে আসছি, আমার মূল কিতাব এগুলো দেখি, আবার সকালে গিয়ে ক্লাস করি, আবার রাত্রে মাহফিলে যাই, আবার একটু সুযোগ পাইলে বিভিন্ন ফতুয়ার কিতাবগুলো নিয়ে বসে যাই। হ্যাঁ, ভলিউম যত বাড়াইবে ততই আজকে দোয়া বেশি হইব। কারণ আজকে টানা একাধারে ভাই প্রোগ্রাম করতে করতে যারা রাজনীতিবিদ, যারা বক্তা, ওনাদের প্রোগ্রাম একটু বেশি থাকে, আমার ভাই জানে। এখন প্রত্যেক দিনে যাইতে হয়। এখন আসেন, হ্যাঁ এখন ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, আল্লাহ রাসরা করি না, মোটামুটি বোঝা যায় তো এমনি। আচ্ছা না দেখ, না দিলে আবার বেশি না দিলে আবার শান্তি পাইতাম না, কারণ কিছুক্ষণ পরে তো টান লাগবে, টানতে গেলে ইকু লাগবে, কথা বুঝিলি। এখন আসেন না, আমি বুঝি মানুষের কেমনে বুঝাইতে হবে, কি সামনে যাইতে হবে নাকি পিছনে যাইতে হবে, মানুষ কিভাবে বুঝবে সেটা আমি বুঝবো ইনশাল্লাহ। কিতাবের নাম হলো, এক নাম্বার যেটা কিতাব বলছিলেন দেওয়ান হাসান, এই কিতাবটা লিখেছেন আমার নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত, নবীর সাহাবী। আমার বাবা, আমার নবীজি এইভাবে বসে আছেন, আর হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলতেছেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইবিন, ইন্নাকা নিশ্চয় হে নবী আপনি, উলিতা আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, মুবাররান পৌত পবিত্র অবস্থায়, মিন কুল্লে আইবিন যত প্রকার দোষ আছে সকল দোষ থেকে, সকল অপরাধ থেকে আল্লাহ আপনি মদিনার নবীকে নিষ্পাপ করে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিষ্পাপ, সাহাবী বলতেছেন আপনি নিষ্পাপ, আপনার কোনো দোষ নাই। তো সাহাবীর আকীদা হলো নবী নিষ্পাপ, আর উম্মত হয়ে যদি বলি নবী অপরাধ করছে, গুনাহ করছে, তাহলে সাহাবী আর নবীর উম্মতের মধ্যে আকীদাগত কত ব্যস্কম হয়ে গেল। কোথায় সাহাবী আর কোথায় উম্মত, কোথায় আকাশের তারা, কোথায় হাসিনার মার খেরের হারা, আমাদের দেশের একটা কথা বলে আর কি। তো সাহাবীর সাথে কি কারো তুলনা করা যাবে? তো প্রত্যেক সাহাবীর আকীদা হলো নবীরা নিষ্পাপ, এক নাম্বার। দুই নাম্বার, কিতাবের নাম ফিকুল আকবর, এই কিতাবের মুসান্নিফ হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম কে? যার দুই ঠোঁটের মাঝখানে আমার নবীর 50,000 হাদিস মুখস্থ ছিল। আরে আরো জোরে কেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে বোম মারলে 10টা বাড়িত, আর হেবেরা 50,000 হাদিস মুখস্থ ছিল। এবং ইমাম আজম কে জানেননি? আহারে, যিনি খানে কাবার ভিতরে ঢুকে এক পায়ের উপর বর দিয়ে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আবার আরেক পায়ের উপর বর দিয়ে আরো 15 পারা পুরা কোরআনে তিনি তেলাওয়াত করে ফেলছেন। দুই নাম্বার, ইমাম আজম কে? যিনি 1 বার নয় 10 বার নয় 55 বার বাইতুল্লাহ তাওয়াফ করছে, নবীজির রওজা মোবারক জিয়ারত করছে। সর্বশেষ বলবো, ইমামে আজম এমন একজন ব্যক্তি যিনি, খুব খেয়াল করবেন, 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন ইমামে আজম। সেই ইমামে আজমের লিখিত কিতাবের নাম হলো ফিকুল আকবর। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আল আম্বিয়াউ মুনাজ্জাউনা কাবলান নবুয়াতে বাদান নবুয়াত কুল্লু সাগাইর আও কাবাইর। সকল নবীরা নবুয়াতের আগে, নবুয়াতের পরে সগীরা কবিরা গুনাহ থেকে আল্লাহ নবীদেরকে নিষ্পাপ করে ফেলছেন। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ। 2 নাম্বার। 3 নাম্বার, শরহে আকায়েদে নসবী ফাজল ক্লাসে পড়ানো হয়। এই আকায়েদে নসবীর মধ্যে উল্লেখ করেন, আল আম্বিয়াউ মাসুমুনা কাবলান নবুয়াতে বাদান নবুয়াত কুল্লু সাগাইর আও কাবাইর। প্রত্যেক নবীরা নিষ্পাপ,
নবুয়াতের আগে নবুয়াতের পরে সগীরা হোক কবিরা হোক নবীদের কোনো গুনাহ তাহলে বলেন নবীদের কি কোনো গুনাহ আছে আরো জোরে আছে এটা হলো আকীদা এখন বলেন আমাদের গুনাহ আসেনি উম্মা মনে হয় নাই মনে আরো জোরে কোন আসেনি তো এখন গুনাহ করতে 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 আল্লাহ কোরআনে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম আমাদের শরীরের ভিতরে একটা একটা জায়গা আছে মনে রাখবেন এই জায়গাটা পুরাটা শরীরকে কন্ট্রোল করে এই জায়গাটা পুরাটা শরীরকে কন্ট্রোল করে এই জায়গাটা যদি খারাপ হয় পুরা শরীর খারাপ হয়ে যাবে আর এই জায়গা যদি ভালো হয় পুরা শরীর ভালো হয়ে যাবে আর ওই জায়গাটার নাম হলো কলব বলে না কি কলব তো আহিয়া কলব এটা হলো কলব এখন আল্লাহর কোরআনে বলতেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বান্দা গুনাহ করতে 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 বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ বসে গেছে কালো দাগ আর এই কালো দাগটা বসে যাওয়ার কারণে ওই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে যায় সে নামাজের মধ্যে মজা পায় না দেখবেন নামাজ পড়ে আর চিন্তা করতেছে বাজারও কি করলে ভালো হবে দোকানে বস্তা কয়টা আছে কত টাকা বেচা কিনা হয়েছে সব চিন্তাধারা নামাজের মধ্যে আস কেন ওই কলব তো খারাপ হয়ে গেছে আবার দেখবেন অনেকে রোজা রাখে মজা পায় না দান সৎকা করে মজা পায় না ইবাদত বন্দেগী করে মজা পায় না হুজুর কেন কারণ কলব তো নষ্ট হয়ে গেছে কলব যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র না করবেন কলব যতক্ষণ পর্যন্ত সাদা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদতে মজা পাবেন না শান্তি পাবেন না সাহাবায়ে কেরাম নবীর দরবারে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের এই কলব কিভাবে আমরা পবিত্র করব এই কলবের ময়লাগুলো কিভাবে দূর করব মদিনার নবী বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ইন্না সাকালাতাল কুলুবি যিকরুল্লাহ যে যখন কোনো কাপড়ের মধ্যে যখন ময়লা পড়ে এই ময়লাগুলো ধৌত করার জন্য দূর করার জন্য আমরা কেউ সাবান ব্যবহার করি কেউ সার্ফ এক্সেল ব্যবহার করি কেউ হুইল পাউডার ব্যবহার করি এগুলোর মাধ্যমে আমরা ময়লা দুর্বৃত করি কাপড়ের ময়লা আর মদিনার নবী বলেন উম্মত যদি কলবের ময়লা দূর করতে চাও তাহলে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো জোরে কোন সুবহানাল্লাহ কার জিকির আল্লাহর জিকির আরো জোরে কোন কার জোরে বলতে হবে কার তাহলে আল্লাহর জিকির করলে গুনাহ মাফ করবে কে সবাই বলেন কে আসুন না আমরা আরো কয়েক মর্তবা আল্লাহর জিকির করে এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার দিকে চলে যাব সবাই মহব্বত নিয়ে আমার আল্লাহর জিকির করবেন যাতে করে আল্লাহ খুশি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা যাব কেমনে জানি না বলন বহু না যাব কেমনে দয়া কর দয়ালে আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সোনার বাংলাদেশের প্রসিদ্ধ এবং পর্যটন জেলা হিসাবে খ্যাত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার প্রসিদ্ধ থানা চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা ইউনিয়নে মহরুম হাফেজ আবু তৈয়ুব রহমতুল্লাহের স্মরণে সিকান্দরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র তৃতীয়তম বার্ষিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা সৈয়দুল আলম সাহেব কাবলা মদ্দাজুল্লাহ আলী মুদাররিস চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা, আল্লাহ আমার বাবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি তশরিফ আনিছেন, আমরা অনেক জায়গায় যাই, প্রধান অতিথির নাম থাকে, প্রধান অতিথি থাকে না। আমি আজকে যাক ভাগ্যবান, দোয়া করব আমার ভাইয়ের জন্য। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের এই এলাকার সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম খিজির সাহেব, সাবেক MUP ও সাধারণ সম্পাদক পূর্ব বড় বেওলা ইউনিয়ন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে এবং আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের আরও অতিথি হিসাবে তশরিফ আছেন হযরত মাওলানা হাফেজ আক্তার আহমদ সাহেব এবং বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা আব্দুর রহিম নিজামী সাহেব, হযরত মাওলানা কফিলউদ্দিন আল কাদির সাহেব, হযরত মাওলানা আলী হোসেন সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার এই এলাকার আমার মাথার মুকুট, আমার বাবার সমতুল্য আমার মুরব্বী বাবারা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার মা সমতুল্য আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের গভীর থেকে সালাম দিচ্ছি মহব্বত সহকারে। সবাই আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক ইচ্ছা করলে আমি আসার টাইমে দেখলাম এখানে কি যেন একটা গুড়াইতে আছে, সাক্ষী নাকি, এটার মধ্যে দেখলাম যে কোনোগুলো বসে আছে আর আশেপাশে কয়েকশো মানুষ দাঁড়ায় আছে। আবার চা দোকানও দেখলাম, কত মানুষ চা খায়, বিড়ি খায়, কত রং তামাশা করে। আল্লাহ কিন্তু এই টাইমে ওই ঠান্ডার মধ্যে এই খেলাধুলার জায়গা রাখেন নাই, রাস্তাঘাটে রাখেন নাই, চা বাগান চা দোকানও রাখেন নাই, এবং ঘরের ভিতরে আরামে কম্বলের নিচে না রেখে আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করে এত সুন্দর এই জান্নাতের বাগান, এক দিক দিয়ে হলো আল্লাহর ঘর মসজিদ, আরেক দিক দিয়ে হলো এটা মসজিদের মাঠ, এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ যে আমাকে আপনাকে আসার, বসার, কোরআনের কথা বলার, হাদিসের কথা বলার যিনি সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, সে 18,000 মাখলুকাতের মহান রব, মহান প্রভু, মহান স্রষ্টা, মহান মালিকের দরবারে যিনি জবান দিয়েছেন, সেই মালিকের জন্য জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া দান একবার পরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে জানাচ্ছি, যেই নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে, বলে না কয় হাজার, 1,500 বছর আগে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রসুলদের মাথার মুকুট করে, ইমামুল মুরসালিন করে, শাফিয়াল মুজনাবিন করে যে নবীজিকে আমার আপনার জন্য মক্কার জমিনে সর্বশেষ
এবং রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আহারে আজকে নবী পাই আমরা শুকরিয়া আদায় করি না, কত রং তামাশা নবী নিয়ে শুরু করে দিছি আমরা। অথচ আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, আমার নবী যখন মা আমেনার গর্ভ মোবার দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে দুই জায়গা ব্যতীত, বাবা মাসালা মনে রাখবেন, দুই জায়গা ব্যতীত, বাইরে সাধারণ দুই জায়গা ব্যতীত নামাজ পড়া যেত না। একটা হলো মসজিদ আর একটা হলো খানেকা। এই নবীজি আসার আগে এই দুই জায়গার মধ্যে নামাজ পড়া যেত। কিন্তু আজকে আপনি মানুষ রাস্তাঘাটে নামাজ পড়েনি, আমার পড়ে না, পড়েনি, ক্ষেতের আইলে পড়েনি, কর না পড়েনি, ঘরের মধ্যে পড়েনি, আরো জোরে পড়েনি। এবার আসেন, আমার দয়াল নবী যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নুরানি গর্ভ মুবারক থেকে যখন আমার নবী যখন জমিনের মধ্যে কদমটা রাখলেন, আল্লাহ বলেন নবী গো আপনার কদম জমিনে রাখছেন, সর্বপ্রথম আপনার কদমের সদকায় আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ তামাম দুনিয়াটাকে মসজিদ বানাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কি বানা দিছে? আজকে যে ঘরের মধ্যে নামাজ পড়েন কার কারণে, রাস্তার মধ্যে নামাজ পড়েন কার কারণে, দোকানের মধ্যে নামাজ পড়েন কার কারণে? একমাত্র আমার নবীর কারণে। কি বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ। তো যে নবীজি দুনিয়াতে এসে রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন, এসে তাইফের ময়দানে উম্মতের জন্য রক্ত মোবারক কোরবান করেছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, যিনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন, ওই লা মাকানে গিয়ে উম্মতদেরকে যিনি বলে যান নাই, যিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ওই সময় উম্মতকে বলেন নাই, যিনি এখনও রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, হাদিস সাক্ষ্য দিচ্ছে, যিনি কাল কিয়ামতের ময়দানে সকল নবীরা যেই সময় ময়দানে হাসরের মধ্যে নাফসি নাফসি বলে নিজের জন্য দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ওই কঠিন সময় যিনি সেজদা পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, যিনি আমাকে আপনাকে ধরে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবেন, সে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা সিরাজুম মুনীর সিরাজুম উম্মাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে সবাই শুকরিয়াতান আবারও একবার পরে আলহামদুলিল্লাহ। কত নবীরা, মুসা নবী বলছেন আল্লাহ তোমার নবীর উম্মত বানাও, ঈসা নবী বলছেন উম্মত বানাও, ইব্রাহিম নবী বলছেন উম্মত বানাও, দানিয়াল নবী বলছেন উম্মত বানাও। শুধু একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঈসা নবী, ওনাকে উম্মত বানাইবেন। আমরা কি কোনো দরখাস্ত করছি? আমরা কি নবীর উম্মত হওয়ার জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করছি? তো না করার পরও যে আল্লাহ নবীর উম্মত করেছেন, সবাই আবারও শুকরিয়া দেন একবার করে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলাম, নবীর দুরূদ পড়লাম। এবার বাবা আমি আলোচনার দিকে চলে যাব। আসলে একদিক দিয়ে হলো শীতকাল, তো শীতকালে আসলে বক্তাদের একটু মাহফিল বেশি থাকে, তো আমি আসলে অনেকগুলো প্রোগ্রাম নিতে চাই না, আমাকে জোর করে দিয়ে দেয়। যেমন আমার অনেক ওস্তাদ আছে, ফোন করে বাবা অমুক জায়গায় তোমাকে আসতে হবে, তো ওস্তাদ যখন বলে তখন কি আর না যায় পারি। এরপর অনেক আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে হাজার হাজার ছাত্র আমার আছে, ছাত্র ফোন করে হুজুর আমার বাড়িতে আপনি আসতে হবে। তো শিক্ষকের কাছে ছাত্রর কিন্তু বড় একটা আবদার থাকে, ফালাইতে পারি না ছাত্র যখন বলি। তো যার কারণে একদিক দিয়ে মাদ্রাসার ক্লাস, আরেক দিক দিয়ে রাত্রে প্রোগ্রাম করি। আমি হইলাম বাজি ছোটো মানুষ, বুঝলেন, করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। আমি আজকে কিন্তু চিন্তায় পড়ে গেছি, আল্লাহ যাইতে পারকুম কি না। আবার বলছি না মাগো, এই মানুষগুলো আমার অনেক মহব্বত করে, গতবারই আমি আসছিলাম এখানে মহব্বত করি, কারণ এক জায়গায় দ্বিতীয়বার ওই বক্তাকে বলে, দ্বিতীয়বার বলে এই জন্য যে ওনাকে মহব্বত করার কারণে বলে। আমি জানি আপনারা মহব্বত করেন বিদায় আমি চলে আসছি। যাক ইনশাল্লাহ যত কষ্ট হোক যত কিছু হোক না কেন, যেহেতু আসছি মাইক যেহেতু দৌড়ে ফেলছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কোনো একটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য। আপনারা আমাকে
দুইটা জিনিস দিয়ে একটু সহযোগিতা করবেন, হয়তো আমরা বেশি দেরি করব না। এটা হলো আপনাদের সামাজিক মাহফিল, মসজিদের মাহফিল। তো মসজিদের মাহফিল হিসাবে আপনাদের এখানে থাকা সবার একান্ত কর্তব্য, দায়িত্ব। আপনারা এখানে থাকতে হবে। আপনারা আমাকে দুইটা জিনিস দিয়ে সাহায্য করতে হবে। এক নাম্বার, পুরা মনোযোগটা আমার দিকে দিবেন, কারণ বাবা যেহেতু আমি আলোচনা করব কোরআন হাদিসের, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আওয়াজের ক্ষেত্রে আপনি মনোযোগী না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজের ক্ষেত্রে আপনাকে মনোযোগী হইতে হবে। আর মনোযোগ না দিলে আগামীকাল আমার অনেক সমালোচনা আপনারা করবেন। আমার আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শেষে আমাকে প্রশ্ন করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ইনশাল্লাহ আমি কোরআন হাদিস ভিত্তিক দলিল চেষ্টা করে যাব সমাধান দেওয়ার জন্য। এখন আসেন, এক নাম্বার মনোযোগ দিবেন আমার কথার মধ্যে। দুই নাম্বার, আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ জজবা সহকারে কথা বলতেছেন, এই কথাগুলো আওয়াজ দিয়ে আমার সাথে একটু কথা বলতে হবে। দুই, তৃতীয় নাম্বার, এই সামান্য সময় যতটুকু আমি আলোচনা করব আপনারা চলে যাইবেননি কোনো, উঠে যাইবেননি কোনো। আপনারা যদি চলে যান তাহলে বাজে আমার মনটা খারাপ হয়ে যাবে। সেজন্য যায়েন না, একটু ধৈর্য সহকারে বসবেন। এই সামান্য বেশি কষ্ট দিব না, রাত বেশি ঠান্ডা, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ করা যায়। তো আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন তাহলে আমার উপকার হবে। এক নাম্বার মনোযোগ, দুই নাম্বার আওয়াজ, তিন নাম্বার ধৈর্য সহকারে বসে থাকবেন। এই তিনটা জিনিস সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করতেছি। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। শোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, সেজন্য আমি আজকে আমার আলোচনার মধ্যে তিনটা অংশ থাকবে। এর মধ্যে প্রথম অংশ আমি আলোচনা করব মসজিদ কেন্দ্রিক। যেহেতু মসজিদ কেন্দ্রিক, এই আলোচনার মধ্যে অনেকগুলো তথ্য আসবে আশা করি। আপনারা জানেন এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ। মনোযোগ দিবেন আমার কথায়, এটা হলো আল্লাহর ঘর। এই পৃথিবীতে খুব খেয়াল করবেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ঘর না, কি ঘর? বাইতুল্লাহ। আপনারা খানা কাবা নাম শুনছেন না? খানা কাবা। খানা কাবার আগে এই দুনিয়াতে আর কোনো ঘর নাই, ছিল না, নাই। মানে এই খানা কাবার আগে আর কোনো ঘর ছিল না। বাইতুল আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস বিবাক্কাতা মুবারাকা, যে নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে আমি আল্লাহ যেটা নির্মাণ করেছি সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আর যেটা অবস্থিত মক্কা শরীফ, মনে রাখবেন মক্কার আগের নাম হলো বাক্কা। বলেন না, কি নাম? বাক্কা। মক্কার আগের নাম হলো বাক্কা, আর মদিনার আগের নাম হলো ইয়াসরিব। এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে মক্কার আগের নাম বাক্কা আর মদিনার আগের নাম ইয়াসরিব। এ বাইতুল্লাহ হজরতে আদম আলাইহিসসালাম সৃষ্টির 2000 বছর আগে, খুব খেয়াল করবেন, 2000 বছর আগে বর্তমান যে খানা কাবা যে জায়গায় আছে, এই জায়গাটা ছিল একটা বিশাল বড় গর্ত, খাদ, পুকুর। আর আদম নবী 2000 বছর আগে এই জায়গা থেকে শুধু বুটবুড়ি, আপনারা কি বলেন আমি জানি না, অর্থাৎ পানির নিচ থেকে তো বুটবুট উঠে, এগুলো কি বলে? নলকূপ। না না না, দেখেন আমরা ছোটকালে ডুব দিয়ে আমরা চাটতাম, এগুলো কি বলে? নলকূপ বলে। নলকূপ না? আচ্ছা, মানে পানির নিচে দেখবেন এইভাবে ওঠে দিয়ে ওই কোনো মাছ টাছ ভিতরে যখন সাইড মারে পানির নিচে দেখবেন এইরকম একটা, হ্যাঁ 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 মোডুং। আচ্ছা ঠিক আছে, মোডুক বাজি। এক দেশের ভাষা, এক দেশের গালি, আরেক দেশের বলি। আমাদের কুমিল্লাতে বলে বুটবুড়ি। কি বলে? বুটবুড়ি। আচ্ছা, হতে পারে, কোনো সমস্যা নাই।
আর আপনাদের এখানে বলে কি মুডুম, বুডুম। আচ্ছা যাক, তো এখন আসেনি বুডুম। আদম নবী 2000 বছর আগে, আদম নবীর কয় হাজার বছর আগে? 2000 বছর আগে এই জায়গা ছিল ফানি, আর এই ফানির নিচে বুডুম উঠতো, শুধু এরকম উঠতো। এরপরে আপনারা জানেন আল্লাহ পাক আদম নবীকে তৈয়ার করলেন। আর আদম নবীর তৈয়ার আদম নবীর তৈয়ারের হাজার বছর আগে আল্লাহ সপ্তম আসমানে একটা ঘর তৈয়ার করছেন, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বলে না কি মামুর? আমার কথাগুলো কিন্তু আমাকে ঢুকার জন্য আগে সুযোগ দিতে হবে, এরপর ইনশাল্লাহ ওয়াজ শুরু হবে। কারণ ঢুকতে একটু আমার সময় লাগে, এই সময়টা একটু ধৈর্য ধারণ করতে হবে। ওই ঘরের নাম সপ্তম আসমানে যে ঘর, এই ঘরের নাম হলো বাইতুল মামুর। বলে না কি মামুর? আর এটা হলো ফিরিস্তাদের ক্যাবলা। কার ক্যাবলা? ফিরিস্তাদের ক্যাবলা হলো বাইতুল মামুর। আল্লাহ পাক যখন আদম নবীকে তৈয়ার করলেন, আপনারা জানেন আদমকে তৈয়ার করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন। তো জান্নাতের মধ্যে যে আল্লাহ আদম বসবাস করত, ওই সময় আদম জান্নাত থেকে, কারণ আপনারা অনেকে জানেন কিনা, জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে, আর সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার পাশে হলো আল্লাহর জান্নাত। জোরে কেন সুবহানাল্লাহ। আর আদম থাকতো জান্নাতের মধ্যে। বলে না কোথায়? তো আমি বলছিলাম ফিরিস্তাদের ক্যাবলার নাম কি? বাইতুল মামুর। এই তো আরো জোরে, ফিরিস্তাদের ক্যাবলার নাম বাইতুল মামুর। ওই আদম ফিরিস্তাদের সাথে এই বাইতুল মামুরের মধ্যে এসে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর বন্দেগী করতেন, আল্লাহকে রাজি করার জন্য বাইতুল মামুরের মধ্যে ইবাদত করতেন জান্নাত থেকে এসে। এবার আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে, আল্লাহ পাক বললেন যে আদম তো একা একা, কি করা যায়? তখন আল্লাহ পাক আদম নবীর বাম ফাজরের হাড্ডি দিয়ে আল্লাহ পাক মা হাওয়াকে আল্লাহ তৈয়ার করলেন। জোরে কেন সুবহানাল্লাহ। এবার হাওয়াকে তৈয়ার করার পরে আদম নবী যখন হাওয়াকে দেখছে, সুন্দর তো, কারণ নবীর বিবি সুন্দর, নবীর বিবিরা আমাদের মারা সুন্দর, এইভাবে আদম হাত বাড়াই দিস আল্লাহকে, এই আদম সাবধান, এখনো হাওয়া তোমার জন্য বৈধ নয়। আল্লাহ কেমনে বৈধ হবে? বৈধ করার জন্য আমার আখিরি নবীর প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ো। জোরে কেন সুবহানাল্লাহ। নবীর শান জান্নাতের মধ্যেও চলে, আর আমরা উম্মত হয়ে নবী দুনিয়াতে নবী চিনি না, এই হলো অবস্থা। এখন আসেন, তখন আদম হাওয়া 11 বার দুরূদ শরীফ পড়লো, দুইজনে বৈধ হয়ে গেলেন। এবার আল্লাহ বলছেন উসকুন, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, তবে আদম সাবধান, আদম সাবধান, ওই একটা গাছ আছে, লা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছটার দ্বারার কাছেও যাইও না, যদি যাও তাহলে আমি আল্লাহ কিন্তু এই গাছের মধ্যে একটা ফল ধরে, ফলের নাম হলো গুন্দুম ফল, এই ফল যদি খাও তাহলে সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে বাইর করে দিব। এখন মিস্টার ইবলিশ, যখন আল্লাহ তাকে ইবলিশ বানাই দিছেন, তখন সে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যাতে করে 18,000 মাকলুকাতের যে কোনো জায়গায় আমি যাইতে পারি। তো আল্লাহ ইবলিশের দোয়া কবুল করছে, যা তোর দিলাম, তবে এত লাফালাফি করিস না, আমিও আমার বান্দাদেরকে এমন কিছু দোয়া শিখাই দিম, তুই ইবলিশ তার দ্বারের কাছেও যাইতে পারবি না। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আর জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ পাওয়ার আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম, আল্লাহ ডাক দিলেন আদম ওই ফল গাছের দ্বারের কাছে তুমি যাইও না,
যদি ফল গাছের কাছে যাও, যদি ফলটা খাও, আদম আমি আল্লাহর সাথে সাথে জান্নাত থেকে বাইর করে দিব। এখন মনে রাখবেন বাবারা আমার, মহিলাদের মন হলো সবচেয়ে দুর্বল, নরম মন, যেমনি বুঝায় এমনি মহিলারা বুঝে যায়। ইবলিস চিন্তা করলো আদমের কাছে গিয়ে কোনো কাজ হবে না, আমাকে যেতে হবে হাওয়ার কাছে। মা হাওয়ার কাছে গিয়ে ইবলিস এমনভাবে বুঝালো মা হাওয়াকে। এবার হাওয়া গিয়ে আদমকে বললো, এই খাই তুইব। এখন এটাকে এখানে অনেক কথা আছে, আমি ছেড়ে দিচ্ছি সংক্ষেপে। মা হাওয়াকে ইবলিস বুঝাই ফেলছি। এবার হাওয়া বলতেছেন আদম খাই তুইব। এখন মনে রাখবেন অনেক পুরুষ যদি বা কাজ করতে চায় না, কিন্তু মহিলার সাফে বাধ্যই করতে হয়। এমন সাফে আবার না করলেও সারা দিন কাল বক 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 করে, এই জন্য করতে হয়, কিছু করার নাই। এবার আদম নবীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম গুনতুমটা খাইতে হবে, খাইতে হবে। বন্ধুরা আমার, আদম নবী এবার হাওয়ার কথা ধরে গুনতুম ফলটা খাই ফেললেন। আল্লাহ একটা ডাক দেখো, আদম এ আদম, আমি নিষেধ করেছিলাম তোমাকে ফল খাওয়ার জন্য, তুমি ফলটা খাইছো, আর একটা সেকেন্ডের জন্য তোমরা জান্নাতে থাকতে পারবা না। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নামাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন নামছে শ্রীলঙ্কা, বলো না কোথায়, আর আরেকজন নামছে জেদ্দা। আদম নবীকে নামাইছে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে নামাইছে জেদ্দায়। এবার একজন আরেকজনকে খোঁজ করতে 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 বরাবর 100 বছর পরে, বলে না কয়শ, আরাফার ময়দানে গিয়ে দুইজনের সাক্ষাৎ হয়েছে, পরিচিত লাভ করছে। এই জন্য আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি, বলে না কি, এই জন্য পরিচিতি বলা হয়। যেহেতু 100 বছর পরে এই দুইজন পরিচয় লাভ করছে আরাফার ময়দানে। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আদম হাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। 1 বছর কানলেন, 10 বছর কানলেন, 30 বছর কানলেন, 50 বছর কানলেন, 100 বছর কানলেন। বন্ধুরা রে, আদম সফিউল্লাহ 350 বছর কান্নাকাটি করার পরে হঠাৎ করে মনে পড়লো, আমি জান্নাতে থাকাকালীন আমি আরশ আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম মোবারক দেখলাম, আদম। ওই সাথে সাথে ওই নামটা হলো অন্য কারো নাম নয়, এটা হলো আমার আপনার মদিনার নবীর নাম মোবারক। জোরে গান সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর নামের উসিলা আদম নবীর দোয়া কবুল হয়। বন্ধুরারি, আদম সফিউল্লাহ এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আরশ আজিমের মধ্যে যে তোমার নামের সাথে একটা নাম, ওই নামের উসিলা আমি আদম নবীর দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ একটা ডাক দেখো, আদম এ আদম, যেই নামটার উসিলা দিয়া তুমি 350 বছর পরে দোয়া করলা, এই নামটার উসিলা দিয়া যদি তুমি জান্নাত থেকে নামার সাথে সাথে যদি তুমি দোয়া করতা, 350 বছর কান্না করা দরকার ছিল না, সাথে সাথে আমি আল্লাহর তোমার দোয়া কবুল করে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আদম নবী দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এবার দুইজন দুনিয়াতে, আমার মূল আলোচনা অন্যটা। এবার আদম নবী দুনিয়াতে বসবাস করতেছেন, হঠাৎ করে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম আমি বাইতুল মামুরে গিয়ে তোমার ইবাদত করতাম, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ আমার ইবাদত করতে হবে, আল্লাহ আমার বন্দেগী করতে হবে। আল্লাহ আমি আদম নবী তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ বাইতুল মামুরের মতন হুবাহুব আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করে দাও, যে ঘরের মধ্যে আল্লাহ আমি তোমার ইবাদত করতে পারবো। জোরে কেন সুবহানাল্লাহ। এই দোয়া কে করছে, দরখাস্ত কে করছে? না বোঝে নাই, বাস ওনারা বোঝে নাই, আর ভাই কিন্তু বুঝে গেছে। কিন্তু
বুঝলেন না? কারণ ওই ওয়াজ মনোযোগ শুনলে বুঝে উত্তর দিয়ে ফেলতে পারবে, এটা স্বাভাবিক। অর্থাৎ আদম নবী, আবার বলি, আদম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, দরখাস্ত করছেন, আল্লাহ আমি জান্নাতে থাকাকালীন বাইতুল মামুরের মধ্যে তোমার ইবাদত করতাম, এখন আল্লাহ আমি তো দুনিয়াতে আসলাম, আল্লাহ ওই বাইতুল মামুরের মতন হুবাহুব আল্লাহ একটা ঘর এ দুনিয়ার মধ্যে তৈরি করে দাও, যাতে করে আমি তোমার ইবাদত করতে পারি। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে এই দরখাস্ত কে করছে? আদম। আরো জোরে কে? কার কাছে? কিসের জন্য? ইবাদত করার জন্য। কি কি দিত? কি দিত? ঘর, মসজিদ। আরো জোরে কেন? কি? মসজিদ। এবার আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, এই ফেরেশতারা এদিকে আসো, এই এদিকে আসো। আসলো, যাও হুবাহুব হুবাহুব বাইতুল মামুরের নকশাটা হুবাহুব কপি করে এই বর্তমান ওই আমি বলছিলাম যে জায়গায় বুটবুড়ি উঠতো, যে জায়গার মধ্যে পানি, হুবাহুব ওই জায়গার মধ্যে এই বাইতুল মামুরটার নকশা নিয়ে এইভাবে বসায় দাও, আর এটার মধ্যে দুনিয়াতে আমার আদম আমি আল্লাহর ইবাদত করব। জোরে কেন সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ তৈরি করে দেন, নির্মাণ করেন। তাইলে সর্বপ্রথম বাইতুল্লাহ যাদের মাধ্যমে নির্মাণ করা হয়, কাজ করা হয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। বলেন না কারা? আল্লাহর ফেরেশতা। এবার বাইতুল্লাহ তৈরি করে দিলেন। মনে রাখবেন এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটাও বাইতুল্লাহ, এটাও বাইতুল্লাহ, ওইটাও বাইতুল্লাহ। তবে আস্তে আস্তে পর্যায়ে আসবে কিছু কথা আপনাদের মধ্যে। এবার আল্লাহ পাক বাইতুল্লাহ তৈরি করে দিলেন। এই বাইতুল্লাহ প্রায় 11 বার সংস্কার করা হয়েছে। সংস্কার মানে কাজ করা হয়েছে। তার মধ্যে সর্বশেষ যিনি বাইতুল্লাহর কাজ করেছেন ওনার নাম হলো তুরস্কের বাদশাহ মুরাদ খান। সর্বশেষ তিনি বাইতুল্লাহর কাজ করেছেন। এবার এই বাইতুল্লাহ আস্তে 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 বাইতুল্লাহ শীষ নবীর পরে নূহ নবীর আগে একটা সম্প্রদায় ছিল, নাম ছিল আমালিকা সম্প্রদায়। ওই আমালিকা সম্প্রদায় ওনারা বাইতুল্লাহর কিছু কাজকাম করছেন। করার পরে এবার আস্তে 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 এবার নূহ নবীর আমল আসলো। নূহ নবী, বলেন না কার? আপনার নাম শুনছেন না? নূহ নবী। নূহ নবীকে আল্লাহ কইছে, নূহ তুমি দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত। এবার নূহ নবীর দিনের দাওয়াত শুরু করে দিলেন। দিতে 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 950 বছর দিনের দাওয়াত দিলেন। মাত্র নূহ নবীর দিন গ্রহণ করেছে মাত্র এক বর্ণনা আছে 40, আরেক বর্ণনা আছে 70, আরেক বর্ণনা আছে 72। আমি আপাতত 70 জন ধরে নিলাম। 950 বছর দিনের দাওয়াত দিয়ে নূহ নবীর কাছে দিনের দাওয়াত গ্রহণ করছে কয়জন? বাজি কনা কয়জন? আর আমার নবী দিনের দাওয়াত দিছে মাত্র 23 বছর। কনা কয় বছর? যে দিন আমার নবী বিদায় হজের ভাষণ দেন ওই দিন আমার নবীর সামনে 1,25,000 সাহাবী উপস্থিত ছিলেন। আরো জোরে কেন সুবহানাল্লাহ। এবার 70 জন যখন দিনের দাওয়াত গ্রহণ করলো আর করে না, আল্লাহ কয় নূহ কয়, আল্লাহ এ জাতি আমারে মানে না, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ও আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় নূহ একটা কাজ করো। ও নূহ, ধ্বংস করার জন্য আমি কিন্তু বাইতুল্লাহর আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। এবার আল্লাহ কয় নূহ একটা কাজ করো। কয় ধ্বংস তো করে দিব, তবে তুমি এবং তোমার অনুসারী যারা আছে তারা তো বাঁচতে হইব। তো একটা কাজ করো নূহ, একটা নৌকা বানাও, নৌকা বানাও। জোরগানা সুবহানাল্লাহ। কি বানাইতে কইছে? নৌকা। কয় আল্লাহ গাছ কই ফাই? কয় অমুক নদীর মধ্যে বিশাল বড় গাছ আছে, এই গাছ নিয়ে আসো। নূহ নবী বলেন, আল্লাহ এত বড় নদী, এখানে আমি নামলে তো ডুবি যাব, আমি কিভাবে গাছ আনবো? কয় তোমার জাতির মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হলো উজ। উজের মাধ্যমে এই গাছটা নিয়ে আসো। সাধারণ, হ্যাঁ এই গাছটা নিয়ে আসো। এবার নূহ নবী উজকে ডাক দিলেন, উজ তুমি এই নদী থেকে একটা গাছ আনবে, মোটা গাছ আছে, তোমাকে কি দিতে হইব? এবার উজ বলে, নূহ আমি আল্লাহ আমার সৃষ্টির পর থেকে এখনো কোনো ব্যক্তি আমাকে একবেলা তৃপ্তি সহকারে নাস্তা খাবাইতে পারে নাই। নূহ তুমি যদি আমারে
একবেলা তৃপ্তি সহকারে নাস্তা খাবাও, তাহলে আমি গাছটা তুলে নিয়ে আসবো। নূহ নবী কয় ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, আমি তোমাকে তৃপ্তি সহকারে একবেলা নাস্তা খাওয়াবো। জোরগানা সুবহানাল্লাহ। এবার উস কি কয় জানেননি? কয় নূহ তুমি তো আমার তৃপ্তি সহকারে খাওয়াইবে, আমার নাস্তার তালিকা জানোনি? কয় কি? কয় আমি সকালবেলা নাস্তা করি 3000 রুটি। হ্যাঁ, আরও জোর না, কয় হাজার? ও ফাইরবানি? তুমি যে খাওয়াইবে ফাইরবানি কয় হাজার রুটি? মারে মা, দেখছি না অবস্থা। কয় যদি তুমি আমার তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো গাছ নিয়ে আসবো। কয় আমার রুটি হলো 3000, এটা হলো রুটি, আর বাজি তো আছে। বুঝলেন না কথা? নূহ নবী কয় চিন্তা করিও না, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, তোমারে আমি তৃপ্তি সহকারে নাস্তা খাওয়াবো। জোরগানা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নূহ নবী ডাক দিয়া বলেন উস, উস, আমি ওয়াদা দিলাম তোমাকে আমি নাস্তা করাবো, তুমি গাছটা নিয়ে আসো। উস গেলেন, নদীর মধ্যে নামলেন। উজের নদীর মধ্যে পানি হলো মাত্র হাঁটু পরিমাণ, এত লম্বা মানুষ আল্লাহ তৈয়ার করলেন। উজে গাছটা নিয়ে আসলেন, গাছটা তুলে নিয়ে আসে নূহ নবীর কাছে দিলেন। এবার নূহ নবীকে ডাক দেখো, নবী আপনি যে আমাকে নাস্তা করাবেন, আমার নাস্তাটা দেন। এবার নূহ নবী উজের সামনে একটা প্লেটের মধ্যে মাত্র রুটি দিলেন 3টা। কয়টা? মাথা খারাপ হইবনি কনছে কনা, কয় হাজার? হ্যাঁ, আর দিছে কয়টা? বুঝে কয় তুমি এটি কি দিলে? আরে কি দিছো এটি রোমা? যেগুলো দিছে এগুলো তো আমার দাঁতে ছিদ্র দিয়ে ঢুকতো না, তুমি কি দিলে এটা? আরে আল্লাহর খেলা দেখেন। এটা আল বেদায়া ও নেহায়ার মধ্যে আছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির উল্লেখ করেন এগুলো। এবার নূহ নবী ডাক দিয়া বলে, উস, এ উস তুমি গরম হইও না, গরম হইও না। এ উস, যদি তুমি 3টা রুটি যদি তুমি খাইতে পারো, আমি ওয়াদা দিলাম তোমাকে আরো রুটি দিতে থাকবো, দিতে থাকবো। তবে নূহ নবী ডাক দেখো, এই রুটিগুলো খাওয়ার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে, দোয়া পড়তে হবে। শুধুমাত্র রুটিটা মুখে দেওয়ার আগে একটা বার তুমি পড়ে দিবা বিসমিল্লাহ। নূহ নবী একটা ডাক দিয়া বলে, উস, একটা বার শুধু তুমি বিসমিল্লাহ বলে খাদ্যটা শুরু করে দাও। এবার উস জবান দিয়ে বিসমিল্লাহ বলে সে রুটিটা খাদ্য শুরু করে দিল। একটা রুটি খাইলো, আর একটা রুটি খাওয়ার পরে অর্ধেক যখন খাইলো, উজে ডাক দিয়া বলে, নূহ, ওগো আল্লাহর নবী নূহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি উজ সৃষ্টি হওয়ার পর থেকে এত তৃপ্তি সহকারে আর কখনো খাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বরকতের মালিক কে? আরো জোরে কে? আমরা তো বরকত আল্লাহ থেকে বরকত নিতে পারি না। গত কয়েক বছর আগে চট্টগ্রাম একটা মেজবানি হয়েছে, মেজবানি। চট্টগ্রাম কিন্তু একেবারে মেজবানির জন্য বিখ্যাত। এখন ঠেলাঠেলি করে ঢুকছে তো, কার আগে কে খাইব, খাইতো যাই, গলার মধ্যে আড্ডি হাড্ডি সাথে সাথে মরি গেছে। গলার মধ্যে কি আটকিছে? হাড্ডি আট হয়ে মরে গেছে, অর্থাৎ তাড়াহুড়া করে খাইতে গেছে। কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে চিন্তা করলো যে বিসমিল্লাহ পড়তে গেলে দেরি হয়ে যাবো, খাইতে হইব আগে।
বুঝুন নাই কথা। এই জন্য কত আগে খাইব, স্পিডে খাইতেও যাই, গোস্ত মনে করি হাড্ডি গিলিয়ে রয়েছে, গেছে গলার মধ্যে লগে লগে মরে গেছে। তো বাবা একটা অনুরোধ করি আপনাদেরকে, মনে রাখবেন খানা কম না, একদম কম দেখতেছেন। যে কোনো খাদ্য বলেন আপনি বিসমিল্লাহ করে শুরু করবেন, এই অল্প খানার মধ্যে অগণিত রহমত বরকত দান করে দিবেন আমার আল্লাহ। তাহলে আজকে থেকে বলে দিই, ঘর থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহ, বলে না কি বলবেন? খানা যখন শুরু করবেন কি বলবেন? আরও যখন কি দোকান যখন খুলবেন কি বলবেন? তাহলে সব বরকতময় কাজ শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আর বরকত দিবে কে? আল্লাহ। এবার খারাপ লাগেনি বাজি? অনেকের মনে হয় ঘুম আইতেছে, মনে হয় আহি বাজি আইজ ওয়াজ নডুকি, ওয়াজ বহুত দেরি আছে, আমার ওয়াজ দীর্ঘ হয়, আর আজকে তো একটু মনে সময় পাবো মনে হয় না, কি কিতে না, আবার বেশি দেরি করতাম না ভাই, বইন কেন? ঠিক আছে। আমার একটা ভালো লাগে কি জানেন, আলেম সম্মানিত ব্যক্তিরা যদি আমার পাশে বসে আমাতে খুব মজা লাগে, শান্তি লাগে। কেন জানি মনে হয় যে আমার আশেপাশে শক্তি আছে, কারণ ওনারা থাকলে কথাগুলো বুঝে, মাথা টাথা লড়ায়, কথা বলে, শান্তি লাগে আর কি। আর আপনারা হলেন আমার মনের খোরাক, আপনারা যখন আওয়াজ দিবেন তখন আরও কথা বলতে মজা পাই। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, শোনা আমিন। এবার নুহু নবীর আল্লাহ বলে, নুহু এগুলো সিরাও, সিরাইছি, সিরাই নুহুরে বলে নৌকা বানাও, কনা কি বানাও? নৌকা। এবার নৌকা বানাইছেন, নৌকা বানান বিশাল বড়, 3 তালা নৌকা বানাইছেন, 3 তালা বিশাল বড় নৌকা বানাইছেন। নুহু নবীর জাতি এত খারাপ জাত, দেখছেন কেমন খারাপ জাত। এই নুহু নবী যখন নৌকাটা বানাইছে, এবার তার জাতিরা আস্তে আস্তে সিরিয়ালে আসি আসি এই নৌকার মধ্যে ফায়খানা শুরু করে দিচ্ছে। আর আশেপাশে ঘোষণা করে দিছে, কয় ফায়খানা করলে বরকত আছে। এই সিরিয়ালে আসি ফায়খানা করতে 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 পুরা নুহু নবীর নৌকা কি করে গেছে, একবার পরিপূর্ণ করিয়া লাইছে। আল্লাহ কয়, নুহু কয় আল্লাহ দেখছুনি আমার কি জাতি, পুরা নৌকা ফুরা লাইছে। আল্লাহ কি করতাম? আল্লাহ কয় নুহু চিন্তা করিস না, তারা ফুরাইছে, তারা ফুরাইছে, তাদের মাধ্যমে আমি আল্লাহ আবার নৌকারে খালি করিম। জোরগানা সুবহানাল্লাহ। এক বুড়ি নাকি বয়স 130, কত? তার 8 জন ছেলে আছে। কয়জন? বুড়ি কইতে আছে, বাবা আমি তোমাদের কাছে জীবনে কিচ্ছু চাই নেই, আজকে একটা আবদার করলাম। কি আবদার? ওই নুহুদের নৌকা বানাইছি, এটার মধ্যে নাকি ফায়খানা করলে নাকি অনেক সোয়াব আছে। আমি তোমাদেরকে কিচ্ছু চাই না, যেভাবে হোক আমাকে দড়ি নিয়ে ওখানে একটা বার ফায়খানা করার সুযোগ করে দাও। দেখছি নি অবস্থা, হে ভিডিও ফায়খানা করার জন্য কি শখ। আচ্ছা আল্লাহ কয় আয়। তখন মা যদি ছেলেদের কাছে আবদার করে, এ ছেলেরা কি আবদার না রাখি পারে? এবার মা, ছেলেরা মাকে দড়ি নিয়ে নিয়ে নিচে নিতে নিতে নৌকা 1 তালা ফিল আপ হয়ে গেছে, কারণ আগে ফিল আপ করিয়ে গেছে। 2 তালা ফিল আপ, 3 তালার অল্প একটু বাকি আছে ফিল আপ হওয়ার আর কি। এবার মাকে দড়ি ছেলেরা অনেক কষ্ট করে নুহু নবীর নৌকা 3 তালায় উঠাইছে। উড়ানোর পরে এবার একটা টুকরার মধ্যে মাকে বসায় দিয়ে ছেলেরা একটু আড়ালে গেছে, কারণ সামনাসামনি তো থাকার একটু লজ্জা কর, আড়ালে গেছে। আল্লাহর কি কুদরত, ওই বুড়িটা টুকবুস করি এই কাঠের টুকরা থেকে ফায়খানার মেডিসিনের ভিতরে পড়ে গেছে। না কই পড়ছে? এখন মেডিসিন থেকে যখন বুড়ি উঠছে, 120 বছর 30 বছরের বুড়ি রে আল্লাহ বানায় দিয়েছেন 18 বছরের যুবতী। আরো জোরে কেন সুবহানাল্লাহ। এখন বুড়ি হয়ে গেছে কয় বছরের যুবতী? এখন ফোলারা আইছে, আই দেখে দে মা 18 বছরের যুবতী হয়ে গেছে। ফোলারা কি গো মা আপনি দেয়া তো অল্প বয়সে গেছেন? বাবা কই এখানের মধ্যে পড়ে গেছে, এটা বলে না। কই এখানের মধ্যে বাবা একটা ডুব দিছিলাম, ডুব দেওয়ার সাথে সাথে আমি 18 বছর যুবতী হয়ে গেছি। এবার দিছে ফোলারা ডুব, না কারা ডুব দিছে? এখন ফোলারা ডুব দেওয়ার পরে ফোলারাও 18 বছরের যুবক হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আচ্ছা সবাই তো চাই বয়স কম। এখন আমরা ধরেন আমার বাবার বয়স যদি 80 হইতো নি,
80 হইব। মানে আমার বাবারও যদি কয় অমুক পুকুরে যে একটা ডুব মারলে আপনার বয়স 20 বছর হয়ে যাইব, দিবেননি? কিতা কক সারি দে যাই মাগে সবাই আগে যাইব, বুঝলেনি কথা? আমার যুবক হওয়া দরকার, বয়স কমক, আমি বাঁচতাম চাই, মরতাম চাই না, কি কন ঠিক না? এখন ফোলারাও দিছে ডুব, ও না ফোলারাও কি দিছে ডুব দিছে, উড়ার পরে হয়ে গেছে 18 বছরের যুবক। আশেপাশে আরও কিছু মানুষ আছে, এরকম কিরে ডুব দিলে তো দে দে যুবক হয়ে যায়। এবার আশেপাশের মানুষ আছে দিছে ডুব, হেরাও দিছে ডুব, হয়ে গেছে 18 বছরের যুবক। এখন আশেপাশের এলাকাতে খবর ছড়িয়ে গেছে যে নুহু নবীর নৌকার মধ্যে ডুব মারলে 18 বছরের যুবক হয়ে যায়। এবারে ডুব মারার জন্য সিরিয়াল ধরছে, জোরগানা সুবহানাল্লাহ। আচ্ছা এখন কোন সে এ ডুব দিয়ে দিতে আছে, দেওয়ার পর দিয়ে উড়ে, উড়ার সাথে সাথে মেডিসিন উড়েনি, মেডিসিন ওড়ে না, মেডিসিন ওড়েনি, এ ডুব দেয় মেডিসিন ওড়ে, ডুব দেয় মেডিসিন ওড়ে, শুধু সিরিয়াল ধরছে, সিরিয়াল সিরিয়াল। আল্লাহ কয় নুহু খেলা শুরু হয়ে গেছে, জোরগানা সুবহানাল্লাহ। এবার আশেপাশের এলাকা দেশের মধ্যে খবর ছড়িয়ে গেছে, এবার ডুব দিতে 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 আর মেডিসিন নাই, শেষ। ও না মেডিসিন কি শেষ। এবার অনেক দূর থেকে একজন আইসে, ক ভাই মেডিসিন আসেনি আর? আমি একটা ডুব দিই, ক না ডুব তো নাই, একটা কাজ করো, একটা গড়াগড়ি মারো না। আমার যখন গড়াগড়ি মারছে, গড়াগড়ি মারার পরে দেখি দে হেও 18 বছর যুবক হয়ে গেছে। এখন এই গড়াগড়ি মারার পরে এখন একটা নৌকা পুরা সাদা হয়ে গেছে, এখন আর নাই। এবার আরও দূর থেকে মানুষ আইছে, কি করা? কয় যেহেতু নাই, এবার জিব্বা দিয়ে লেফা শুরু কর। এই যে জিব্বা দিয়ে যখন লেফা শুরু করছে, এবার দেখে দে হেও 18 বছর যুবক হয়ে গেছে। নিতে 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 করতে করতে পুরা নৌকাকে আল্লাহ আয়নার মতন সাদা বানালাইছে, জোরগানা সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো জোরগানা কার? আল্লাহ কয় নুহু দেখছুনি, দেখছস তারা ফুরাইছে, তাদের মাধ্যমে আমি আল্লাহ আবার এটার সাফ করছি, সব কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ বলে নুহু তোমার জাতিদেরকে নিয়ে, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নৌকার মধ্যে উঠে যাও, কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহ আসমান থেকেও পানি ছাড়বো, জমিন থেকেও পানি ছাড়বো, এই জাতিকে আমি বন্যা দিয়ে ধ্বংস করে দিব, জোরগানা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নূহ নবী ওনার উম্মতদেরকে নিয়ে নূহ নবী উঠে গেলেন তার নৌকার মধ্যে। এবার আল্লাহ আসমান থেকে পানি নিক্ষেপ শুরু করে দিলেন, জমিন থেকে আল্লাহ পানি বাইর করা শুরু করে দিলেন। যারা নূহ নবীর অনুসারী তারা নৌকার মধ্যে উঠে গেছেন, নৌকা বাঁচতেছেন। আর তার এই জাতিটা নূহ নবীর জাতির এলাকাটা আল্লাহ বন্যা বানাই দিলেন, বন্যা বন্যা। বন্ধুরা রে, নূহ নবীর একটা ছেলে ছিল, নাম ছিল কেনান। কেনান কনা কি নাম? কেনান ছিল কাফের। কেনানের যখন কোমর পরিমাণ পানি উঠে গেল, নূহ নবী বলে কেনান আল্লাহর প্রতি ঈমান আনো, নৌকার মধ্যে উঠে যাও। কেনান বলে না না না, আমি উঠবো না, আমি আল্লাহর মানবো না, আমি ডুববো না। এবার যখন বুক পরিমাণ উঠে গেল, নূহ নবী ডাক দেখো কেনান আল্লাহর প্রতি ঈমান আনো, নৌকার মধ্যে উঠে যাও। কেনান বলে না 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 না, আমি উঠবো না। এবার নূহ নবী একটা ডাক দিয়ে বলে আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার সন্তানটা ডুবে যাইতেছে। আল্লাহ ডাক দেখো নূহ, আর একটা বার যদি তুমি তোমার সন্তানের কথা বলো, আমি আল্লাহ তোমার নবুয়ত ক্যান্সেল করে দিব। কারণ কাফের সন্তান বাবা যদি মুসলমান হয়, কাফের যদি সন্তান হয়ে থাকে, এই সন্তান কখনো নবীর সন্তান হতে পারে সন্তান নবীর সন্তান হতে পারে না। এই কেনান আল্লাহ এই নদীর মধ্যে, পানির মধ্যে, বন্যার মধ্যে ডুবাই আল্লাহ ধ্বংস করে দিল।
পুরা জাতিটাকে আল্লাহ এই বন্যার মাধ্যমে ধ্বংস করে দিল, একমাত্র নূহ নবীর যারা অনুসারী আছে তারা ব্যতীত। বন্ধুরা রে, এই নূহ নবীর আমলে যে বন্যা হয়েছে, বন্যা, এই বন্যার সময় যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ খানে কাবাটা, এই খানে কাবাটা মাটির তলে চলে গেছে, মাটির তলে, বালুর তলে চলে গেছে। খানে কাবার আর কোনো আলামত নাই, নিদর্শন নাই, কোনো চিহ্ন নাই। এবার নূহ নবীর আমল আস্তে আস্তে যাইতে 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 আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আপনারা জানেন বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ৩৬ মতন তরে ৪৮টা বড় বড় পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা ছিল ৯০ বছর বয়সে খতনা করা। খতনা বোঝেননি? খতনা বোঝেন না বাজি? ন বোঝেন মনে হয়। ছোটোকালে আমরা কিন্তু হাসপাতালে করি না, ছোটোকালে আমাদের ওস্তাদ ওস্তাদ বুঝেননি, এইভাবে ওস্তাদ ওস্তাদ বুঝেননি, যারা আগা কাটে আর কি, আজুম্মা 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 বুঝেন না? আরে কি সুন্দর আজুম্মা, এর সামনে কাপড় একটা রাখে, আর হেবাটা তো হিন্দি প্রসেস করতে আছে আস্তে আস্তে, আর কয় আমার সোনার বাংলা আমি তোমায় বলো বলো আমি আর